হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটা ব্রাজিলিয়ান ক্রাইম ড্রামা থ্রিলার মুভি নিয়ে। মুভিটার নাম হচ্ছে এলিজে শ্যাডো অফ আ ওমেন। এই মুভিটা জুলাই মাসের ২২ তারিখে নেটফ্লিক্সের রিলিজ করেছে এবং বেশ ভালো আলোচনার মধ্যে আছে। একটা রিয়েল ইভেন্ট ২০১২ সালের একটা মার্ডার কেস অবলম্বনে নির্মিত হয়েছে এটা। মার্কোস মাসুঙ্গা আর তার দ্বিতীয় স্ত্রী এলিজে মাসুঙ্গাকে নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটিতে অস্থির দাম্পত্য জীবন, বিশ্বাসঘাতকতা এবং মানসিক বিপর্যয়ের সাথে মর্মান্তিক অপরাধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। গল্পটা এমন একটা নারীর যার জীবন বাইরে থেকে একেবারে স্বাভাবিক মনে হলেও তার অতীতের অন্ধকার ছায়া ধীরে ধীরে বর্তমানকে গ্রাস করতে শুরু করে। প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে রহস্য, প্রতিটি সম্পর্কের আড়ালে রয়েছে গোপন সত্য, আর শেষ পর্যন্ত এমন এক সত্য উন্মোচিত হবে যেটা আপনার পুরো ধারণাই বদলে দিতে পারে। তো যাই হোক, গল্পটিতে লিড চরিত্রে লরেন কম্পারাটো এই সিনেমার লিড রোলে এলিজে নামে অভিনয় করেছেন। মুভিটার লিড ক্যারেক্টার লোরেন কম্পারাটো। তিনি মার্চ ১৪, ১৯৯০ সালের লিসবন, পর্তুগালে জন্মগ্রহণ করেন। তার করা বিখ্যাত কিছু টিভি শো হচ্ছে ইম্পোরাস, রোসাঙ্গা হিটস, সামান্থা, অ্যানাকোভা। সিনে হলিউডি ছাড়াও তার করা মুভি প্রজেক্টগুলোর মধ্যে বিখ্যাত মুভি হচ্ছে রুল 34। যাই হোক, সহযোগী চরিত্র হিসেবে হেনরি কিমুরা, মার্কোস মাস্তুঙ্গা নামে, ডেনিস উইনবার্গ টিয়ামার্তা নামে, মিয়াও ইনাকসিজাওয়া মাসুও নামে, জুলিয়া সিমুরি ক্লারিস নামে এবং গুস্তাভ ফেলকাও হেইটার নামে অভিনয় করেছেন। তো তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি এলিজে শ্যাডো অফ আ ওমেন সিনেমার পুরো বাংলা এক্সপ্লেনেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটাই এই গল্পের সবচেয়ে বড় চমক। গল্পের শুরুতে আমরা দেখি এলিজে একজন মৃত মানুষের শরীর নিয়ে টানছে এবং তার শরীরে রক্তের দাগ। টিভিতে একজনের সাথে তার অন্তরঙ্গ সময় কাটানোর কিছু দৃশ্য দেখানো হচ্ছে। সে লাশটাকে টানতে টানতে একদিকে তার রুমে নিয়ে যায়। এরপর সে একটি রক্তাক্ত চাকু হাতে নিয়ে তার মেয়ের রুমে আসে এবং চাকুটি টেবিলের সামনে রেখে তার ছোট মেয়েকে কোলে নিয়ে বলে যে কিছু গল্প আছে যেগুলো আমি তোমাকে আস্তে আস্তে বলবো এবং তুমি বড় হলে জানতে পারবে। এরপর আমরা দেখতে পারি মার্সিয়া নামের এক মেয়ে তাদের বাড়িতে আসে। সে বাসায় এসে এলিসের কাছে জানতে চায় যে তার হাজবেন্ড মার্কোস কোথায়। এলিসে তাকে বলে যে মার্কোস আছে, তুমি আমার মেয়েকে নিয়ে উপরের রুমে খেলতে যাও। এরপরে আমরা একটা গা শিউরে ওঠার মতো সেন্সিটিভ সিন দেখি। এলিস একটি চাকু নিয়ে তার রুমে চলে যায় এবং ক্ষতবিক্ষত একজন মানুষের শরীরের কাটা বিভিন্ন অংশ পলিথিনে প্যাকেট করে সুটকেসের ভেতরে ভরছে। এরপর এলিসে শাওয়ার সেরে সেই সুটকেসটা নিয়ে লিফট থেকে নেমে যাচ্ছে। সিন শিফট হয়। আমরা দেখি মার্কোস এবং এলিজে হোটেলে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। এমন সময় তার প্রথম স্ত্রীর কল চলে আসে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে তার স্ত্রীকে মিথ্যা কথা বলে যে সে তার একজন ক্লায়েন্টের সাথে মিটিং এ আছে। সিন শিফট হয়ে একটা ক্লাবে আসে এবং আমরা দেখতে পাই এলিজে তার বান্ধবীর সাথে মার্কোসের বিষয়ে কথা বলছে। কথা শেষে সে তার একজন ক্লায়েন্টের সাথে সময় কাটায়। ক্লাব থেকে বের হওয়ার পর মার্কোসের সাথে তার দেখা হয় এবং সে তাকে বলে যে তার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে সে এলিজের চোখ বেঁধে নিচে নিয়ে গিয়ে একটি কার গিফট করে। গাড়িটি পেয়ে এলিজে অত্যন্ত খুশি হয় এবং সে বলে যে এর আগে কেউ কখনো তাকে কোনো কিছু গিফট করেনি। এরপর আমরা দেখি যে এলিজে, মার্কোস এবং তার কিছু বন্ধু তারা শিকার করতে আসে আফ্রিকার একটা সাফারি পার্কে এবং এলিজে একটি বড় হরিণ শিকার করে। সিন শিফট হয়। আমরা দেখি মার্কোস এলিজেকে একটি নতুন বাড়ি গিফট করে। এলিজে বলে যে সে তার পুরনো স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়, তার সাথে নতুন ফ্যামিলি শুরু করবে। পরবর্তীতে আমরা দেখি যে এলিজে তার পরিবারের কাছে আসে এবং তাদেরকে জানায় যে সে মার্কোসকে বিয়ে করবে, এই বলে তাদেরকে একটা বিয়ের কার্ড দেখায়। পরের সিনে আমরা দেখি এলিজে রান্নাঘরে ফল কাটছে এবং তার সৎ বাবা সেখানে আসে এবং তাকে বিভিন্নভাবে ব্যাড টাচ করার চেষ্টা করে। এলিজে তার সৎ বাবাকে চাকু দিয়ে ভয় দেখায় যাতে সে এমন আচরণ কারোর সাথে না করে, কারণ তার সৎ বাবা ছিল অনেক খারাপ মানুষ। হুট করে তার মা সেখানে চলে আসে, এলিজেকে ভুল বোঝে, তাকে বলে যে সে যেন আর এই পরিবারের না আসে, এই পরিবার থেকে সে যেন অনেক দূরে থাকে, না হলে তাদের পারিবারিক ও সাংসারিক জীবনে অনেক সমস্যা হবে। এ কথা শুনে এলিজে খুব দ্রুত সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মার্কোস এবং এলিজে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তাদের দুই পরিবারের লোকজন খুব আনন্দ উৎসবমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠানটি সেলিব্রেট করে। আমরা দেখি যে এলিজে এবং মার্কোস তাদের ফার্স্ট নাইট সেলিব্রেট করে। সিন শিফট হয়ে মার্কোস এবং এলিজের বাড়িতে আসে। আমরা দেখি মার্কোস একটা ট্রিপের জন্য
জন্য বাইরে যাচ্ছে। এই সময় তার খালা মার্তা তাদের বাড়িতে আসে এবং তাদের সাংসারিক জীবন নিয়ে এবং বিভিন্ন বিষয়ে এলিজের সাথে গল্প করে। এই সময়ের মধ্যে এলিজের ডাক্তার দেখানোর কথা, সাথে মার্কাসের যাওয়ার কথা। তো মার্কাস বলে যে সে যেতে পারবে না, তার বদলে খালা মার্তাকে সাথে নিয়ে এলিজে ডাক্তার দেখায়। সিন শিফট হয়ে ডাক্তার চেম্বারে আসে। ডক্টর বলে প্রেগনেন্ট হতে এলিজের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, তার হাজবেন্ডেরও টেস্ট করাতে হবে। এলিজে বলে যে তার হাজবেন্ডকে টেস্টের জন্য ম্যানেজ করে নেবে। এরপর আমরা দেখি যে এলিজে বারবার প্রেগনেন্সি টেস্ট করে, কিন্তু টেস্টের রেজাল্ট বারবার নেগেটিভ আসে। এতে সে হতাশ হয়ে পড়ে। এরপর আমরা দেখি মার্কাস এবং তার বন্ধুরা তাদের বাড়িতে পুলসাইড পার্টি করছে। এমন সময় মার্কাসের বন্ধু হেইটর তাদের বিয়াঙ্কা নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। এই বিয়াঙ্কা এলিজের পূর্ব পরিচিত এবং তার অতীত সম্পর্কে সবকিছু জানে। এলিজে ভাবে যে সবাইকে সবকিছু সে বলে দেবে, কিন্তু বিয়াঙ্কা তাকে বলে যে সে কিছুই বলবে না এবং সবার সামনে এমন ভান করবে যে সে তাকে চেনেই না, আজই প্রথম দেখা হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি যে মার্কস রাতে ঘুমিয়ে গেলে এলিজে তার ইমেইল চেক করে। দেখতে পায় মার্কস আরো আগের অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে এবং তাদের সম্পর্কে ডেটিং সাইটে অনেক জঘন্য মন্তব্য রয়েছে। এই মেসেজগুলো দেখে এলিজে অত্যন্ত হতাশ হয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাই সবাই পুল সাইডে তাদের মধ্যে ইমেইলের বিষয়টা নিয়ে এলিজে এবং মার্কসের মধ্যে অনেক বড় ঝগড়া হয়। এমন সময় মার্কস দেখে যে এলিজে বমি করছে। তারা এটা দেখে কনফার্ম হয় যে এলিজে প্রেগনেন্ট হয়েছে। তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় এবং মার্কস বলে যে সে আর এমন ভুল করবে না, তার কর্মের জন্য সে মাফ চায়। সে বলে যে এলিজে ও তার সন্তান দুজনেরই সে খেয়াল রাখবে। সিন শিফট হয়। আমরা দেখি তাদের একটা মেয়ে সন্তান হয়। তাদের কিছু আনন্দঘন মুহূর্ত দেখানো হয়। পরের সিনে মার্কসের বোনের সাথে এলিজে তার অতীত জীবন নিয়ে আলোচনা করে এবং তার সৎ বাবা সম্পর্কে বলে। সে বলে যে তার সৎ বাবা তার সাথে অনেক অন্যায় করেছে। পরের দৃশ্যে হঠাৎ মাঝরাতে এলিজের ঘুম ভেঙে যায়। সে দেখে মার্কস বাসায় এসে লিভিং রুমে ঘুমাচ্ছে। এলিজে মার্কসকে কিছু না বলে তার পকেটে তার ফোন হাতে নিয়ে তার ইমেইল চেক করে। দেখতে পায় মার্কস তার আগের অভ্যাসেই এখনো আছে। অনেক মেয়েদের সাথে তার অন্তরঙ্গ মেলামেশার সম্পর্ক রয়েছে। এই ইমেইলগুলো দেখার পর এলিজে অনেক ভেঙে পড়ে। পরদিন সকালে তারা এই বিষয়টি নিয়ে অনেক ঝগড়া করে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে এলিজে নাইট ক্লাবে মার্কসের নতুন গার্লফ্রেন্ডের খোঁজে যায়। মেয়েটির সাথে তার দেখা হয়। পরে চালাকি করে তাদের সম্পর্কের বিষয়ে অনেক তথ্য সে পেয়ে যায়। তারপর সে মার্কসকে ফলো করতে শুরু করে। তাকে তার গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে ফুর্তি করতে দেখে। সিন শিফট হয়ে আবারও গল্পের শুরুতে চলে আসে। আমরা দেখতে পাই এলিজে লিফটে করে সেই কাটা লাশ লাগেজ বন্দি করে নিচে নামিয়ে গাড়িতে তোলে। গাড়ি নিয়ে চলতে শুরু করে। হঠাৎ একটা ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে লাশের হাত থেকে খোলা রিং দূরে ছুঁড়ে মারে। আবার গাড়ি চালানো শুরু করে। রাস্তার মধ্যে পুলিশ তাকে আটকায়, গাড়ি তল্লাশি করে। সে চালাকি করে পুলিশকে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি গাড়ি একটু অত্যন্ত নির্জন জায়গায় দাঁড়ায় এবং একটি লাগেজ থেকে কাটা লাশের টুকরোগুলো দূরে ছুঁড়ে মারে এবং গাড়ি নিয়ে অন্য আরেক জায়গায় গিয়ে বাকি লাগেজ থেকে বাকি লাশের টুকরোগুলো নিয়ে অন্য জায়গায় ফেলে আসে। পরের দৃশ্যে আমরা দেখি মার্কসের পরিবার তাকে খুঁজতে থাকে। এলিজেকে জিজ্ঞেস করে মার্কস কোথায়। উত্তরে সে বলে যে সে কিছুই জানে না। ইতিমধ্যেই পুলিশকে খবর দেয়া হয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই লাশের কিছু অংশ খুঁজে পাওয়া যায়। এদের মধ্যে এলিজে চালাকি করে মার্কসের ল্যাপটপ ব্যবহার করে কিছু ব্যাংক ট্রানজাকশন করে এবং ইমেইল করে। এতে সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, ভাবে মার্কস জীবিত আছে। তারও কিছুদিন পরে লাশের বাকি অংশ এবং মাথা খুঁজে পাওয়া যায় এবং পুলিশ মার্কসের লাশ শনাক্ত করতে সক্ষম হয়। এরপর পুলিশ প্রধান সন্দেহভাজন হিসেবে এলিজেকে ধরে নিয়ে যায়। পুলিশের কঠিন জিজ্ঞাসাবাদে এলিজে স্বীকার করে নেয় যে সে মার্কসকে হত্যা করেছে। এরপর আমাদের ঘটনার দিনের সকালে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি যে এলিজে গ্রামের বাড়িতে যায় তার পরিবারের সাথে দেখা করতে। এ সময় তার সৎ বাবা তার মেয়েকে ধরতে গেলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এতে এলিজে রাগ করে সেখান থেকে চলে আসে। মার্কস এয়ারপোর্ট থেকে তাদের বাসায় নিয়ে যায়। এমন সময় এলিজে মার্কস ও তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো কিছু ভিডিও টিভিতে প্লে করেন। এই দৃশ্যগুলো দেখে মার্কস প্রচন্ড রেগে যায়। দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়া লেগে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মার্কস এলিজেকে তার অতীত নিয়ে তাকে কথা শোনানো শুরু করে। ঝগড়ার চরম এক মুহূর্তে এলিজে মার্কসের দিকে বন্দুক তাক করে এবং এক পর্যায়ে তাকে গুলি করে দেয়। সাথে সাথে
সাথেই মার্কোস মাটিতে লুটিয়ে পড়ে এবং এলিজে হতভম্ব হয়ে যায়। এটা সে কি করেছে? এলিজে দিকবেদিক ছোটাছুটি করে লাশ কিভাবে গোপন করা যায় তা নিয়ে ভাবতে থাকে। এরপর আমরা দেখি যে এলিজে মার্কোসের সাথে তার কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত ভিডিও প্লে করে দেখে। পরের দৃশ্যে আমরা এই গল্পের সবচেয়ে ভয়ানক দৃশ্যটি দেখি, যেখানে দেখা যায় এলিজে মার্কোসের লাশ গোপন করার জন্য তার শরীর কেটে টুকরো টুকরো করে পলিথিন দিয়ে মুড়িয়ে ট্রলি ব্যাগে ঢুকিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই একজন মায়ের অত্যন্ত সুন্দর মাতৃসুলভ আচরণ। আমাদের ঘটনার শেষ দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই এলিজেকে পুলিশ প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। এলিজের জেলে আছে এবং তার মেয়ের জন্য চিঠি লিখছে। তাকে বলতে শোনা যায় এমন কিছু ঘটনা আছে যেগুলো যদি কখনো তার মেয়েকে বলার সুযোগ হয়, শুধুমাত্র সেগুলো সে তার মেয়েকেই বলতে চায়। আর এভাবেই শেষ হয় এলিজে শ্যাডো অফ আ ওম্যান এর রহস্যময় যাত্রা। পুরো গল্পটা জুড়ে সিনেমাটা আমাদের দেখিয়েছে যে মানুষের অতীত, গোপন সত্য এবং ভুল সিদ্ধান্ত কিভাবে বর্তমান ও ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তো শেষ পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর মিললেও কিছু বিষয় দর্শকের নিজের মতো করে ভাবার জন্যই রেখে দেওয়া হয়েছে, আর সেটাই এই সিনেমার সবথেকে বড় শক্তি। আপনার কাছে সিনেমাটির কোন অংশটি সবথেকে ভালো লেগেছে? শেষের ঘটনাগুলো নিয়ে আপনার ব্যাখ্যা কি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো দুর্দান্ত হলিউড, কোরিয়ান, তামিল, হিন্দি ও বিশ্বের সেরা সিনেমার বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।